আর তো তুই মাছ শখের মাছ আমার কাছে চিনে আছে আরে এত বড় মাছ কেউ না বুঝলে একটু বলবেন, এটা মামুনি ভয়েস ছিল। যাই হোক, বাজারে গেলাম, বিভিন্ন রকমের মাছ দেখতেছিলাম আর কি, সেটা একটু কাভার করে নিয়ে আসলাম। ইলিশ মাছ, শোল মাছ, তারপর শিং মাছ সহ নানা রকমের মাছ উঠে। তবে আড়তে গেলে আর কি এটা ভালো হয়, কারণ লোকাল বাজারগুলোতে এগুলো খুব একটা উঠে না। এখানে চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি দুইটাই আছে। তারপর আরও নানা রকমের মাছ আছে, একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। ওই যে শোল মাছ আছে, তারপর মিনি মাছ আছে, আর রুই কাতলা তো আছেই। এই শীতে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা। এটা হচ্ছে আজকে স্পেশাল বড় পাঙ্গাস মাছের রেসিপি, সাথে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো এগুলো দিয়ে আজকে আমাদের আয়োজন। আপনারা কি দিয়ে খাচ্ছেন না খাচ্ছেন কমেন্টে জানান আমাদেরকে। লেটস গো। লেটস গো। বিসমিল্লাহ। আজকে আমরা আপনাদের সাথে দুপুরের খাবারটা শেয়ার করব, হুম। আপনারা দেখতে থাকুন। হুম। হুম, চিংড়িটা সে মাশাআল্লাহ, মজা লাগছে তো। বেশ ভালো লাগছে, একটু ঝাল ঝাল হলেই মজা। হ্যাঁ, একটু ঝাল ঝাল হুম। করা হয়েছে কাঁচামরিচ দিয়ে। ভালো হয়েছে। আরও আছে মূলার ডাল, হুম। চিকেনের রোস্ট, আর একটা সবজি। কিছু একটা পড়েছিল। ডাল পড়বে না তো? না, আমার ডাল লাগবে তোমার। তোমার ডাল লাগবে? হুম। নেব। কেন? শীতকাল মানে হচ্ছে নানা রকমের সবজি, নানা রকমের তরকারির আসর, তাই না? রাইট। আমার মনে হয় না এই শীতে মূলা খায় না এমন পাবলিক নাই। কেউ যদি থাকেন তাহলে সেই আশ্চর্য মানুষটাকে আমরা কমেন্টে দেখতে চাই। রাইট। ফুলকপি আর মূলা, এই দুটো মানেই শীতকাল। হুম। সেই হচ্ছে ডালটা। মূলার ডালটা মজা লাগে না? বেশ স্পেশাল মনে হচ্ছে। স্পেশালি কি দিয়েছো? ফোন, আমাদের একটা ফোন আসছিল, ওই জন্য আবার যাওয়া লাগছিল আর কি। যাওয়া লাগছিল, এখন আমরা আবার হুম। কনফার্মেশন দিই। তো বিষয় হচ্ছে আমি মনে হয় না এত বড় মাছটা খেতে পারবো। কি বলছো? হুম। চিংড়িটা সেই লাগছে কিন্তু। হুম, আমাদের এখানে আশেপাশে যে ঘুরঘুর করতেছে তাকে রুমে যাওয়ার কথা বলা হলো। নিয়ে যাও, এটা নিয়ে যাও। আমাদের বাবু আশেপাশে ঘুরতেছে, উনি এক জায়গায় থাকতে পারছে না। এখন আবার আসবে একটা লোক, হুম, মিস্ত্রি। এক সপ্তাহ যাবার তাকে বলা হয়েছে আসার জন্য, সে আসছে আর কি। টাইমিং সবসময় উল্টাপাল্টা হয়। যদি বলে 5 মিনিটে আসতেছি, বুঝবেন যে 5 ঘন্টায় আসে কিনা সন্দেহ আছে। ওদিন আসবে কিনা তাও ফোনের পর ফোন দিয়ে, হুম। মানে খুবই অলওয়েজ। ব্যস্ত থাকে আসলে। আমরা কি বলবো আর। যে কোনো মিস্ত্রি। হুম, কারণ চিকেন নাও আর সবজি নাও, সবজিটা ভালোই লাগছে। মাছই খাবো আমি, চিকেনটা আজকে আর খাবো না এখন, পরে। মরিচ দিয়ে নিরামিষটা অনেক মজা লাগতেছে। বাংলা মাছটা আসলে এত মজা লাগছে, আমি অন্য কিছু নিতে ইচ্ছা করতেছে না। বাহ, কি যে বলো না। অনেকদিন পরে বাসায় পাঙ্গা খাওয়া হলো। রাইট। ফুলকপি।
নিরামিষ ভালো হচ্ছে না? মোটামুটি ভালো হয়েছে। সব মরিচ মানে আমার থালায় পড়ছে জানো। তোমাকে রাইস দিই? না না না, রাইস বলছো? লাগবে না, আমি একটু নিরামিষ খাবো। দর্শকদের তুমি নাকি একটা অ্যানাউন্সমেন্ট দিবা? দেখবো। আমরা ঠিক করেছি আরেকটু রেগুলার হওয়ার জন্য ভিডিও, হ্যাঁ। দেখা যাচ্ছে অনেকেই আমাদের ভিডিও দেখে, ভালো লাগে, জানাচ্ছেও। কেউ কেউ কমেন্ট করছে যে খুবই ডিসেন্ট ভিডিও লাগছে তাদের কাছে। ওই জন্য আমরা চিন্তা করেছি আমরা ডেলি ব্লগ করব এখন থেকে। আমাদের সংসারে যা করি না করি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা সবাই আমাদের পরিবার। হুম, আশা করি আপনারা সেগুলো আমাদেরকে সাপোর্ট করবেন। হুম। অল্প কিছু মুহূর্ত আপনার সাথে শেয়ার করবো। তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে ফেলেন যারা নতুন, আর পুরাতনদেরকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আজকে এই Bye bye. পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।